প্রিয় ছাত্রীরা, আশা করি ভালো আছো। প্রতিদিনের ন্যায় অনলাইন ক্লাসে আমি তোমাদের আইসিটি বিষয়ের বিভাগীয় প্রধান পরিতোষ কুমার বড়ুয়া স্যার আজকে তোমাদের আমরা তৃতীয় অধ্যায়ের আমরা লজিক গেটের লজিক গেট সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসও আমরা লজিক গেটের মৌলিক গেট নিয়ে এই যে মৌলিক গেটের তিন ধরনের মধ্যে গত দুই ক্লাসে দুটা গেট অর গেট এবং অ্যান্ড গেট দেখছিলাম। আমরা আজকে এই যে মৌলিক গেটের আরেকটা অংশ নট গেট ছিল, সেই নট গেট নিয়ে আমরা আজকে আলোচনা করব। সাথে আমরা যৌগিক গেট বা সমন্বিত গেট বর্তনী নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা চলে যাচ্ছি মৌলিক গেটের। আমরা আইসিটি বিষয়ে আমরা মৌলিক গেটের যে তিনটা ছিল আমরা কি জানি, মৌলিক লজিক গেটের যে তিনটা, একটা অর গেট, একটা অ্যান্ড গেট আর একটা ছিল নট গেট। আমরা এই দুইটা গেট গত ক্লাসে আমরা পড়াইছি। আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় নট গেট, আমরা নট গেট নিয়ে আলোচনা করব। তাহলে এই যে নট গেটটা তাহলে কি, আমরা আজকে নট গেট নিয়ে আলোচনা করি। আমরা নট গেট, এই নট গেটের আর একটা নাম আমরা জানি, নট গেটকে আবার ইনভার্স গেটও বলা হয়। ইনভার্স মানে বিপরীত। তাহলে আমরা বলবো নট গেটটা একটা মৌলিক গেট, যে গেটের একটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। ইনপুট যা, আউটপুট তার বিপরীত হবে। আমরা আগের যে মৌলিক গেটের দুইটা অর গেট অ্যান্ড গেটের কথা যখন বলছিলাম, অর গেট এবং অ্যান্ড গেটের বেলায় দুই বা ততোধিক ইনপুট ছিল, একটি মাত্র আউটপুট। কিন্তু এই যে নট গেট বা ইনভার্স গেটের মধ্যে হচ্ছে কি একটা ইনপুট, তাহলে একটি ইনপুট থাকবে, একটি আউটপুট থাকবে। এই আউটপুটটা ইনপুট যা হবে আউটপুট তার বিপরীত। ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1, ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0। তাহলে সেজন্য এটা যেহেতু বিপরীত, সেজন্য এটাকে বলা হয় ইনভার্স গেট। তাহলে আমরা ধরে নিলাম এই নট গেটের ধরি ইনপুট, যদি আমি ইনপুট একটা ভেরিয়েবল ধরলাম এক, তাহলে আউটপুট যদি y ধরি, তাহলে y ইকুয়াল টু হবে a বার, বা এটাকে আমরা বলি নট a, এটা হচ্ছে a পূরক বা বার বা প্রাইম যেটাই বলি না কেন। তাহলে আমরা বলবো নট গেট এমন একটা গেট, মৌলিক গেট, যে গেটে একটা ইনপুট একটা আউটপুট থাকবে। তাহলে ইনপুট যা হবে আউটপুট তার বিপরীত হবে। এটা হচ্ছে নট গেটের সমীকরণ। আমরা নট গেটের চিত্র যদি বলি, লজিক চিত্র যদি বলি কেমন, তাহলে আমরা দেখো একটা ইনপুট একটা আউটপুট। ইনপুট এ, এটা হচ্ছে বাবেল, তাহলে y ইকুয়াল টু a নট। এখানে এই চিত্রটা আমি মনে রাখার জন্য আমি এইভাবে বলি, এখানে একটা নটের সিম্বল বাবেল দেওয়া আছে। আমরা
যারা টাই পড়ি তাদের একটা নট গিট দিতে হয়, গিট, টাইয়ের একটা নট বলি গিট। তাহলে এই চিত্রটা এভাবে মনে রাখবো, একটা নট বাবেলের সিম্বল দিতে হয়। তাহলে আমরা বলবো নট গেট বা ইনভার্স গেট একটা মৌলিক গেট। এই গেটে একটা ইনপুট একটা আউটপুট থাকবে, ইনপুট যা আউটপুট তার বিপরীত হবে। তাহলে আমরা এই যে এই নট গেটের সমীকরণ দেখালাম, লজিক চিত্র দেখালাম, আমরা এবার যাব সত্যক সারণী টেবল বা ট্রুথ টেবলটা কি হবে। আমরা তাহলে নট গেটের সত্যক সারণী টেবল বা ট্রুথ টেবল, সত্যক সারণী টেবল বা ট্রুথ টেবল বলি আমরা, ট্রুথ টেবল। তাহলে দেখো আমরা ইনপুট দিব, একটা ইনপুট একটা আউটপুট। তাহলে ইনপুট এবং আউটপুট, ইনপুট যদি হয় ওয়াই আউটপুট বার বা পূরক, কেমন? তাহলে আমরা বলছিলাম কম্পিউটার দুইটা মান নিয়ে কাজ করে, একটা হচ্ছে 0, ইনপুট যা আউটপুট তার বিপরীত, 0 হলে 1, 1 হলে 0। এই হচ্ছে নট গেটের নট গেটের সত্যক সারণী টেবল। তাহলে এই যে এটা হচ্ছে তার সত্যক সারণী টেবল। তাহলে আমরা কি দেখলাম? নট গেটের সমীকরণ দেখলাম, লজিক চিত্র দেখলাম, সত্যক সারণী টেবল দেখলাম। তাহলে যেহেতু বিপরীত, এটাকে আমরা আবার বলি কি ইনভার্স গেটও বলা যায়। তাহলে আমরা আবার নট গেটের সার্কিট দেখি। নট গেটের সার্কিট বা বর্তনী, বর্তনীটা কি ধরনের হবে দেখো। নট গেটের লজিক, নট গেটের বর্তনী বা সার্কিট, সার্কিট যদি বলি আমরা, দেখো এটা ব্যাটারি দিলাম, এটা বাতি দিলাম, এটা ইনপুট, এটা। তাহলে দেখো এদিকে ব্যাটারি, খেয়াল করো বিদ্যুৎ যাচ্ছে, আমি এটা অফ আছে, খেয়াল করো এখানে ডিসকানেক্ট, তাহলে অফ, তাহলে বিদ্যুৎ এদিকে পাস হতে পারবে না, এদিকে গিয়ে বাতি জ্বলবে, এটা ল্যাম্প, কেমন? এবার আমি যদি এবার লিঙ্ক করে দিই, অন করে দিই, তাহলে বিদ্যুৎ এদিকে চলে আসবে, তাহলে এদিকে আর যাওয়ার সুযোগ নেই, তাহলে এদিকে চলে আসতেছে, তাহলে এখানে লাইট এটা অফ থাকবে। তাহলে এই হচ্ছে নট গেট। তাহলে আমরা মৌলিক গেটের নট গেট, তাহলে আমাদের মৌলিক গেট বা বেসিক গেট আমি যদি আবার আলোচনা করি, তাহলে আমরা কি পেলাম? মৌলিক গেট 3 ধরনের, একটা অর গেট, একটা অ্যান্ড গেট আর একটা নট গেট। আর সামারি যদি বলি, অর গেট এবং অ্যান্ড গেটের 2 বা ততোধিক ইনপুট থাকবে, একটি মাত্র আউটপুট পাবো। আর নট গেটের একটা ইনপুট একটা আউটপুট থাকবে। তাহলে অর গেটের কাজটা হয় বুলিয়ান অ্যালজেব্রার যোগের যৌক্তিক সূত্র অনুসারে, আর অ্যান্ড গেটের বেলায় কাজটা হয় বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক গুণ অনুসারে কাজটা হয়। আর নট গেটটা হচ্ছে একটা বিপরীত গেট, এটা হয় ইনপুট যা দেওয়া হবে আউটপুট তার বিপরীত। এই হচ্ছে আমাদের বেসিক গেট বা মৌলিক গেট। আমরা এবার চলে যাব যৌগিক গেট বা সমন্বিত গেট বলি আমরা। তাহলে আমরা লজিক গেটের যে বেসিক গেট আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এই যে বেসিক গেটের
লজিক চিত্রটা উদ্দীপক বা সার্কিট বর্তনী আকারে দিতে পারে। অর গেটের চিত্র আমরা জানি, অর দুইটা ইনপুটের ক্ষেত্রে অর এ বি, এটা হচ্ছে অর গেট, ওয়াই এ প্লাস বি, এন্ড গেট ডি এর মতো বলছি, এ বি অর টু ওয়াই এ বি, আর নট গেট বাবল বলছি এ ওয়াই ইকুয়াল এ নট। এই চিত্র দিয়েও আমাদের জ্ঞান আমাদেরকে বুঝতে হবে। এটা কি এন্ড গেট, এটা হচ্ছে এন্ড আর এটা হচ্ছে নট। তাহলে এই হচ্ছে আমাদের লজিক চিত্র মৌলিক গেটের। আমরা আবার যৌগিক গেট বা সমন্বিত বর্তনী আমরা একটু দেখি। যৌগিক গেট, তাহলে যৌগিক গেট বা সমন্বিত গেট বা সমন্বিত বর্তনী কি জিনিস? তাহলে তোমরা যারা ক্লাস 7-8-এ সাধারণ বিজ্ঞানের মধ্যে পড়েছো, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ সম্পর্কে আমাদের সবার জ্ঞান আছে। ঠিক তদ্রূপভাবে আমি যদি ওইভাবে তুলনা করি, এই যে মৌলিক গেট এবং যৌগিক গেট, মৌলিক পদার্থের সাথে যৌগিক পদার্থের সাথে, তাহলে আমাদের যৌগিক গেট হবে মৌলিক গেটের সমন্বয়ে গঠিত হয়। তাহলে যৌগিক গেট বা সমন্বিত বর্তনী হবে আমরা তিনটা মৌলিক গেট, অর গেট, অ্যান্ড গেট, এই নট গেটের সমন্বয়ে আমরা কি পাবো? যৌগিক গেট। যেমন যৌগিক পদার্থকে ভাঙলে আমরা কি পাই? মৌলিক পদার্থ পাওয়া যায়। ঠিক তদ্রূপভাবে যৌগিক গেটকে আমরা বিশ্লেষণ করলে আমরা কি পাবো? মৌলিক গেট। তাহলে যৌগিক গেট বা সমন্বিত বর্তনী বলবো আমরা মৌলিক গেট। সহজভাবে যদি বলি, মৌলিক গেটের সমন্বয়ে যৌগিক গেট গঠিত হয়। এই যৌগিক গেট আবার প্রকারভেদে যদি যাই, প্রকারভেদ, তাহলে আমরা কি পাবো? 4 ধরনের। তাহলে আমরা যৌগিক গেট বা সমন্বিত বর্তনী আমরা বলবো 4 ধরনের। এক, যদি বলি ন্যান্ড গেট, 2 নর গেট, 3 এক্সঅর বা এক্সক্লুসিভ গেট বলি আমরা, এক্সক্লুসিভ গেট, এক্সঅর গেট বা এক্সক্লুসিভ গেট। 4 এক্স নর গেট বা এক্সক্লুসিভ নর গেট, বা আমরা এটাকে বলবো এক্সক্লুসিভ নট গেট। তাহলে আমরা এমসিকিউতে প্রশ্ন হয় মৌলিক গেট কয়টা, যৌগিক গেট কয়টা? তাহলে মৌলিক গেট হচ্ছে 3টা বা 3 ধরনের, যৌগিক গেট হচ্ছে 4 ধরনের। যে যৌগিক গেটগুলা আমরা মৌলিক গেটের সমন্বয়ে গঠিত হয়। এই যৌগিক গেট 4 ধরনের। একটা হচ্ছে ন্যান্ড গেট, আমরা যদি দেখি ন্যান্ড গেট, নর গেট, এক্সক্লুসিভ গেট, এক্সক্লুসিভ নর গেট। তাহলে এই যৌগিক গেটের মধ্যে আমরা আজকে আলোচনা করব ন্যান্ড গেট। এই যৌগিক গেট 4টার মধ্যে আমরা আজকে একটা যৌগিক গেট নিয়ে আলোচনা করব। তাহলে সেই গেটটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড একদম বুঝলে একদম সহজ। আমরা দেখো, আমরা যদি একটু বিশ্লেষণ করি এই ন্যান্ডের স্পেলিংটা কি, দেখো ন্যান্ডের স্পেলিং আমরা যে বলছিলাম মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। এই যে ন্যান্ডের এখানে অ্যান্ড পেলাম, দেখো ভাগ করে যদি নিই বিশ্লেষণ করি, এই ন্যান্ডের স্পেলিং এর মধ্যে একটা অ্যান্ড আছে আর একটা এন আছে, এন পর আমরা বলবো নট। তাহলে এই ন্যান্ডের স্ট্রাকচারটা যদি দাঁড় করাই, এন্ড আর নট গেটের সমন্বয়ে
NAND গেট গঠিত হয়। তাহলে এখানে এই NAND গেটকে ভাঙলে আমরা দুইটা মৌলিক গেট পেলাম, একটা হচ্ছে AND আর একটা হচ্ছে NOT। তাহলে এই দুইটা মৌলিক গেটের সমন্বয়ে অর্থাৎ AND এবং NOT এর সমন্বয়ে কি হলো? যৌগিক গেট NAND গঠিত হয়। তাহলে আমরা NAND গেটটা কি বলবো? আমরা এখানে দুই বা ততোধিক ইনপুট থাকবে, একটি মাত্র আউটপুটটা পাবো, সেই আউটপুটটা হবে AND এবং NOT এর সমন্বয়ে। তাহলে আমরা এবার দুই বা ততোধিক ইনপুটের কথা যখন বলি, তাহলে দুইটা ইনপুটের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি, সেই দুইটা ইনপুট যদি A এবং B ধরি, তাহলে NAND গেটের দুইটা ইনপুট নিয়ে আমি এখন আলোচনা করতেছি। তাহলে এই NAND গেটের দুইটা ইনপুট, তাহলে ইনপুট দেয় আমি বললাম A এবং B, দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আউটপুট যদি Y ধরি, তাহলে সমীকরণটা কি দেখো? সমীকরণটা দাঁড়ায় Y = AB বার বা AB নট, বা এটাকে বলি নট AB। তাহলে AB মানে AND গেট আর এটা নট গেট। AB পূরক মান, AB প্রাইম যদি বলি, তাহলে এই হচ্ছে আমরা যৌগিক গেটের NAND গেট। দুইটা ইনপুটের ক্ষেত্রে এটা সমীকরণ। লজিক চিত্র যদি দাঁড় করাই, তাহলে AND আর NOT এর সমন্বয়ে। তাহলে দেখো AND গেট দুইটা ইনপুট, আমরা AND গেট জানি কেমন, B এর মতো AB। তাহলে এখানে কি আউটপুট পেলাম? AB। আরটা হচ্ছে NOT গেট। এই AND গেটের আউটপুটটাকে আমি যখন NOT গেট দিয়ে চালনা করব, তখন সে হয়ে যাবে AB নট বা AB পূরক। তাহলে দুটো মৌলিক গেট, একটা AND আর NOT, এই দুটোর কম্বিনেশনে হয়ে গেল যৌগিক গেট, যে গেটটার নাম হচ্ছে NAND গেট। তাহলে এটা এইভাবে দেখাতে পারি, অথবা আমি যদি এই চিত্রটা এইভাবে দেওয়া হয়, একসাথে যদি বলি, আমি বাবেলটা যদি এখানে একটা বাবেল লাগাই দিই, তাহলে AB নট হয়ে যাবে। AB Y = AB নট। তাহলে দেখো এখানে একটু বোঝার জিনিস, এখানে দুটো মৌলিক গেট আমি আলাদা ভাবে দেখাচ্ছি। এটা মৌলিক গেটের সমন্বয়ে, এটা হচ্ছে একসাথে যৌগিক গেটের সমন্বয়ে। আমরা এইভাবেও দিতে পারি, এই চিত্রটা এইভাবেও দেখাতে পারি, এভাবেও দেখাতে পারি। তাহলে আমার কি পেলাম? সমীকরণ পেলাম, লজিক চিত্র পেলাম, আমার বাকি আছে সত্যক সারণী টেবল। তাহলে সত্যক সারণী টেবলটা আমরা দেখি। তাহলে কার? NAND গেটের সত্যক সারণী টেবল। NAND গেটের সত্যক সারণী টেবল। তাহলে ট্রুথ টেবল কি দেখো, বা সত্যক সারণী টেবল বা ট্রুথ টেবল বলি। তাহলে আমি ইনপুট কি নিলাম? দুইটা ইনপুটের ক্ষেত্রে বলছে A B। এখানে আমরা AB মানটা আগে বের করে নিব। আউটপুট যদি বলি Y গেটে ছিল AB বার। বুঝা যাচ্ছে কিনা দেখো। তাহলে আমি ইনপুট A আর B দিলাম, তাহলে 0 0 0 1 1 0 1 1। তাহলে খেয়াল করো, আমার ABটা একটা কলাম আমি বের করে নিব, কারণ AB নট একসাথে বোঝার জন্য। তাহলে 0 এর সাথে 0 গুণ করলে 0 0 0 1। তাহলে এই মানটা AB নট গেট দিয়ে চালনা করব। এই ফলাফলটাকে AND গেটের ফলাফলটাকে নট গেট দিয়ে চালনা করতেছি। তাহলে AB, AND গেট মানে AB। তাহলে 0 হলে 1 1 1 0 1 হলে 0। তাহলে এটাই হচ্ছে দুই চলকের ক্ষেত্রে আমরা কি পেয়ে গেলাম? NAND গেটের সত্যক সারণী টেবল। তাহলে আমরা এখানে এবার
দেখাতে পারি লজিক সার্কিট। তাহলে সত্যক সারণী টেবল গেল, আমরা লজিক সার্কিটটা বা সার্কিট বা বর্তনী দেখাই। NAND গেটের এটা গেল সত্যক সারণী টেবল। আমরা আবার সার্কিটটা দেখি। NAND গেটের লজিক সার্কিট, NAND গেটের লজিক সার্কিট, NAND গেটের লজিক সার্কিট, এটাও দিয়ে আমাদেরকে লজিক সার্কিট কি দেখো, আমরা কি পেলাম, ব্যাটারি দিলাম, ব্যাটারি। তাহলে আমরা এটা ল্যাম্প দিলাম, তাহলে একটা সুইচ, আবার বি একটা সুইচ, এইভাবে দিলাম, কেমন? তাহলে আমার এটা ব্যাটারি। তাহলে খেয়াল করো, আমার এই দুটো সুইচ অফ, ডিসকানেক্ট আছে, তাহলে এখানে বিদ্যুৎ এদিকে আসতে পারবে না, তাহলে বিদ্যুৎ এখানে চলে যাবে, তাহলে আমার বাতি জ্বলবে। তাহলে আবার একটা সুইচ অন, একটা সুইচ এদিকে আসবে না, তাহলে ওইদিকে চলে যাবে, তাও কিন্তু বাতি জ্বলবে। আর দুটো সুইচ অন, তাহলে কি বিদ্যুৎ এইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি যদি মনে রাখার জন্য বলি, লজিক্যালি সার্কিটটা আসলে কিভাবে কাজ করে। পানির ধর্ম কি? পানির ধর্ম হচ্ছে নিচের দিকে চলা, এই যে এদিকে নিচের দিকে যাবে, এদিকে এদিকে আর উপরে ওঠার দরকার, এই লজিকগুলো মনে রাখতে হবে। তাহলে সার্কিটও কম্পিউটার ভিতরে এভাবে কাজ করা যায়। আবার আমি যদি বলি এ সুইচ অন, বি সুইচ অফ, তাও কিন্তু এখানে আসতে পারতেছে না, তাহলে বিদ্যুৎ এদিকে গিয়ে এখানে লাইট বা ল্যাম্প জ্বলবে। তাহলে এই হচ্ছে আমার NAND গেটের। NAND গেট মনে রাখবা, সুইচগুলো হবে শ্রেণীতে একই লাইনে, আর NOR গেটের বেলায় বা OR গেটের বেলায় এটা হচ্ছে সমান্তরালভাবে সুইচগুলো বসানো হয়। যেমন সমান্তরালের সাথে তুমি কিভাবে তুলনা করবা, রেল লাইনের সাথে তুলনা করতে পারো। তাহলে আজকে আমরা যৌগিক গেটের মধ্যে একটা গেট NAND গেট নিয়ে আলোচনা করলাম, সাথে মৌলিক গেটে NOT গেট নিয়ে আলোচনা করছি। তাহলে সবাই বুঝতে পেরেছো? কোনো কারণে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বা টেলিফোন বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। তাহলে আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আমরা আজকে আমাদের অনলাইন ক্লাসের এখানে পরিসমাপ্তি ঘোষণা করতেছি। ধন্যবাদ, সবাই ভালো থেকো।